আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আমরা পূর্বে আলোচনা করেছি পুরা কোরআন শরীফের মধ্যে এক আলিফ টান, তিন আলিফ টান এবং কি চার আলিফ টান, এই তিনটা পদ্ধতি পুরা কোরআন শরীফ শেষ। তাহলে আমরা সর্বমোট করা বলেছিলাম 11 থেকে 12টা সর্বমোট শর্ত। সর্বমোট 11 থেকে 12টা শর্ত দিয়ে আমাদের পুরা কোরআন শরীফ সহিভাবে পড়ার রাস্তা ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করে ফেলবো। আমি আগে বলেছিলাম এক আলিফের পদ্ধতি মোট কয়টি? 7টি। 5টিও বলা হয়, 7টিও বলা হয়। ধরলাম আমরা 7টি, অতিরিক্ত সর্বমোট 7টি। 7টির মধ্যে একটা কি? বা জবর বা, বাও পেশ বু, বাইয়েজের বি, বা বু বি, তা তু তি, সা সু সি, এভাবে একদম ইয়া পর্যন্ত। ঠিক আছে, এই হরফগুলো যদি যেখানে পাওয়া যাবে ওটা হচ্ছে এক আলিফের একটি পদ্ধতি। তাহলে এখানে কয়টা গেল? 3টা চলে গেল। বা বু বি, সা সু সি, যা জু জি। ঠিক আছে, যেমন আমি এখানে দেখাচ্ছি কি, শুধু দেখেন দ্বিতীয় নাম্বারটা দেখেন বা, আর এখানে দ্বিতীয় নাম্বারটা দেখেন বি, তারপরে এখানে দেখেন নিচে দেখেন 2 নাম্বারটা বু, তার মানে বা বু বি। তারপরে এখানে দেখেন যেমন বাবা দিয়ে এখন তা দিয়ে দেখেন তা তু তি, তারপরে এখানে দেখেন সা, এখানে দেখেন সি, এখানে দেখেন সু, এখানে দেখেন যা, এখানে দেখেন জি, এখানে দেখেন জু, তারপরে এখানে দেখেন দাল দিয়ে দেখেন দা দি দু, তারপরে দেখেন, তারপরে রা দিয়ে দেখেন রা, তারপরে রি রু, তারপরে দেখেন মিম দিয়ে দেখেন মা, তারপরে দেখেন মি, তারপরে দেখেন মু। এই হচ্ছে এক আলিফের 3টা পদ্ধতি। এই পদ্ধতিগুলা যে শব্দই হোক না কেন, যে শব্দের উপরে আসুক না কেন, সেটা হতে হবে জবর আর বামে খালি আলিফ। যেমন বা আলিফ জবর বা, যেমন তা আলিফ জবর তা, যেমন তাওয়া পেশ তু, তাইয়ে যে তি। এই আমি যে 3টা বললাম, এখানে দেখেন তাহলে যাব তা, এখানে দেখেন তাইয়ে যে তি, এখানে দেখেন তাওয়া পেশ তু, তা হতে পারে, সা হতে পারে, জিম হতে পারে, যে কোনো একদম ইয়া পর্যন্ত যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন, এটাই এই পদ্ধতিটা হচ্ছে এক আলিফের 3টা পদ্ধতি। বা বু বি তা তু তি। ঠিক আছে, 3টা পদ্ধতি। তা বাকি পদ্ধতিগুলো হচ্ছে কি? বাকি পদ্ধতিগুলো আমি দেখাচ্ছি। এখানেও ওই এক আলিফের উদাহরণগুলো এখানে দেওয়া আছে। যেমন আমরা যে বলেছিলাম না নু নি, এখানে প্রথমটা দেখেন নু আসছে, এটা এক আলিফের পদ্ধতি। তারপর আমরা বলেছিলাম কি ত তু তি, তাই এখানে দেখেন দ্বিতীয়টা দেখেন তুটা আসছে। ঠিক আছে, এটা এক আলিফের পদ্ধতি। তারপরটা দেখেন তা তু তি, দেখেন 3 নাম্বারটা দেখেন তু আছে, এটা হচ্ছে এক আলিফের পদ্ধতি। তার মানে এইখানে অনেকগুলো আছে। দেখেন নুহু, এরপর হচ্ছে তুরু, তুবু, নূরু, ক্বালু, ইউহি, ইয়াকুমু। দেখেন যেখানে যেখানে এক আলিফের পদ্ধতি ছিল আমি ঠিক একটু লম্বা করে পড়েছি। ঠিক আছে, এগুলো পুরো কোরআন শরীফে আপনি সামান্য কয়েকটা পদ্ধতি জেনে রাখলে আপনি পুরো কোরআন শরীফ সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ পড়তে পারবেন। তো দেখেন এখানে 3 আলিফের কয়টা পদ্ধতি গেল? 3টা পদ্ধতি হয়ে গেল। এখানে এক আলিফের 3টা পদ্ধতি হয়ে গেল। এখানে এক আলিফের আরেকটা পদ্ধতি হচ্ছে কি, উপরে খাড়া জবর হবে, নয়তোবা নিচে খারাজের হবে, আর নয়তোবা উপরে উল্টা পেশ হবে। আপনি এখানে দেখেন খাড়া জবর, যেমন প্রথমগুলো দেখেন হামজা খাড়া জবর আ, এক আলিফ টান হবে, বা খাড়া জবর বা, এক আলিফ টান হবে। এক আঙ্গুল বাঁকা করা থেকে এবং সোজা করা পর্যন্ত যে সময় তাড়াতাড়ি করে এবং তাড়াতাড়ি সোজা করা পর্যন্ত যেটুকু সময় প্রয়োজন হয়, অতটুকু হচ্ছে এক আলিফের পরিমাণ সময়। তো খাড়া জবর খারাজের উল্টা পেশ, দেখুন এখানে সবগুলো পুরো খাড়া জবর দেওয়া আছে। আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখেন সবগুলা নিচে খারাজের। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা দেখাচ্ছি, সবগুলোর উপরে উল্টা পেশ। ফেসের মধ্যে 2টা রকম হয়, একটা হচ্ছে বাপটা, একটা হচ্ছে উল্টা। একটা জিনিস মনে রাখবেন, আমরা বাংলাতে যে স্বরের সমান আকার বা বয়াকার বা, বা কি তয়াকার তা, বা বলে কি ফয়াকার ফা, বা বলে কি ময়াকার মা, ঠিক আকার একার এবং রস্যকার। এই জিনিসটা হচ্ছে আরবির ক্ষেত্রে আকার এবং মানে সরি, যেমন জবর বা জের বা ফেস। আমরা বাংলার ক্ষেত্রে বলি জবর, তারপরে আকার, এরপর হচ্ছে একার,
এরপর হচ্ছে ওকার। আর আরবির ক্ষেত্রে বলা হয় কি জবর, জের এবং পেশ। ঠিক আছে, তো এখানে দেখেন আমি আগে দেখাইছি খাড়া জবর, তারপরে দেখাইছি খাড়া জের, তারপরে দেখাইছি উল্টা পেশ। এগুলো হচ্ছে এক আলিফের পদ্ধতির একটি পদ্ধতি। এটা হলো এখানে কয়টা হলো, আগের বা বু বি তা তু তে ওখানে তিনটা পদ্ধতি গেল, এখানে তিনটা পদ্ধতি হলো, মোট কয়টা, ছয়টা পদ্ধতি। আর একটা পদ্ধতি অবশিষ্ট আছে, সেটা হচ্ছে তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তাড়াতাড়ি পড়ার জন্য দুইটা পদ্ধতি, সেটা হচ্ছে বাওয়া জবর বাও এবং বাইয়াজের বা ইয়া জবর বাই। তার মানে হচ্ছে উচ্চারণ হচ্ছে কি বাও বাই, তাও তাই, চাও চাই, যাও যাই, হাও হাই, একদম ইয়া পর্যন্ত। এই শব্দগুলো যত জায়গায় আসবে, এই শব্দগুলা যত জায়গায় আসবে অত জায়গায় আমরা কি করব, ওটা তাড়াতাড়ি পড়তে হবে। তো বাও বাই, তাও তাই, চাও চাই, যাও যাই, হাও হাই, খাও খাই, একদম ইয়া পর্যন্ত। ঠিক আছে, এই শব্দগুলা সব জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে। বাও বাই, তাও তাই, চাও চাই, এটাতে কোনো টান হবে না। আমি এখানে এই বিষয়টা এখানে এই জন্য বলতেছি, এটার ভিতরে একটা এক আলিফের একটা পদ্ধতি লুকায়িত আছে। যেহেতু আগে আমি এক আলিফের বা বু বি বা আলিফ জবর বা বাও পেশ বু বায়া জের বি এগুলা বলেছিলাম তা সা জিম প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে, এবং কি আহ খারা জবর খারাজের উল্টা পেশ প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে। এই হয়ে গেল কয়টা, তিনটা ছয়টা। তারপর বলেছি, তারপর আরেকটা যে পদ্ধতিটা বাকি ছিল সেটা হলো এই পদ্ধতিটা। এই পদ্ধতিটা কিন্তু আগে ছিল কি তাড়াতাড়ি পড়ার জন্য, যেমন বাও বাই, তাও তাই, চাও চাই, যাও যাই, হাও হাই, খাও খাই, একদম ইয়া পর্যন্ত। ঠিক আছে, তো এখান থেকে এক আলিফের একটা পদ্ধতি লুকায়িত আছে, সেটা হচ্ছে কি যেমন এই যে বাও বাই, তাও তাই, চাও চাই, এটাকে আমরা আগে পড়েছি কি তাড়াতাড়ি। এখন এখানে এক আলিফের পদ্ধতিটা কিভাবে আসবে, সেটা হচ্ছে এই বাও এর পরে যদি একটা নুন বা একটা যে কোনো একটা শব্দ মিম হতে পারে, সেটা আসার পরে যদি এখানে থামা জায়গা ওয়াকফ চলে আসে, মানে বাও এর পরে একটা অতিরিক্ত একটা শব্দ বসে তারপরে ওয়াকফ হয়ে যাবে। যেমন এটাকে দেখেন, যেমন বাও বাই, যেমন খাও খাই, এখানে খাও আসছে, দেখেন খাওয়া জবর খাও, খাও আসছে, তো খাও খাও খাই, দাও দাই, ফাও ফাই, খাও, এটা আমরা আগে তাড়াতাড়ি পড়েছি। এখন খাও এর পরে একটা ফা আসছে, ফা আসুক বা যে কোনো একটা শব্দই আসুক না কেন, আসছে, আসার পরে পরে যদি এখানে থামার জন্য যে ওয়াকফ চিহ্নটা আসে, ওয়াকফ চিহ্নটা যদি থামার জন্য চিহ্নটা যদি ব্যবহৃত হয়, তাহলে ওই তাড়াতাড়ি শব্দটা তখন এক আলিফে রূপান্তর হয়ে যাবে। তো আগে ছিল তাড়াতাড়ি, এখন আমরা এটাকে একালে টেনে পড়তে হবে। যেমন আগে ছিল খাও, এখন হয়ে গেছে খাও। আগে ছিল বাই, যেমন বাও বাই, তাও তাই, আগে ছিল বাই, এখন হয়ে গেছে বাইত, একটু লম্বা করে পড়লাম। তাহলে এখানে একটা পদ্ধতি, এটা বা হতে পারে, তা হতে পারে, সা হতে পারে, বাও বাই, তাও তাই, সাও সাই, যেমন বাউফ, বাইত, তাওফ, তাইত, সাউফ, সাইফ। ঠিক আছে, যে কোনো একটা শব্দ হতে পারে, পদ্ধতিটা ঠিক এরকম। তাহলে পুরো কোরআন শরীফের মধ্যে আমরা কি পেলাম, এক আলিফের যে পদ্ধতিগুলা বালি জবর বা বাও পেশবু বাইয়ে জেরবি তালি জবর তাও পেশতু তাইয়ে জাতি, মানে বা বু বি তা তৌতি সাসুসি থেকে পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডের এই পদ্ধতিটা কয়টা হলো, তিনটা। আর হচ্ছে খারা জবর খারাজের উল্টা ফেস যে কোনো ওয়ার্ডের উপরে আসুক, এই হচ্ছে কয়টা, তিনটা, মোট কটা হলো ছয়টা। আর একটা হচ্ছে এই যে খাও, যেমন খাও খাই, বাও বাই, তাও তাই, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এই চিহ্নগুলা, এটা আগে ছিল তাড়াতাড়ি, এখন তাড়াতাড়ির ক্ষেত্রে এখানে একটা এক আলিফের পদ্ধতি লুকায়িত আছে, সেটাতে বললাম লাস্টে একটা অতিরিক্ত একটা শব্দ বসার পরে যদি থামা জায়গা চলে আসে, তাহলে আগের যে তাড়াতাড়ি পড়তাম ওটাকে আমরা এক আলিফে রূপান্তর করে পড়তে হবে। যখন আগে বলেছি খাও খাই, যাও যাই, এখন যেহেতু এখানে খাও আসছে, এখন আমরা বলতে হবে লাস্টের ফাটার সাথে মিলাইয়া খাউফ, তাহলে এটা এক আলিফ হয়ে গেছে। তাহলে আগে ছয়টা পদ্ধতি, এখনকার একটা পদ্ধতি, সর্বমোট 7টা পদ্ধতি হলো পুরা কোরআন শরীফের জন্য এক আলিফের পদ্ধতি, পুরা কোরআন শরীফের জন্য। তো আপনি যদি এই সূত্রগুলো বুঝতে পারেন, তাহলে পুরা কোরআন শরীফ ইনশাআল্লাহ আপনি সহিভাবে শুদ্ধভাবে তালাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আগামী পর্বে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।